নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আজকে স্পেশাল অনুষ্ঠান। আজকে আমরা একটু ফোন নেব না, ঠিক করলাম একটু আলোচনা করি। আপনারা সবাই তো জানতে চাইছেন কেমন যাবে যাবে যাবে। এই যে 20 পর থেকে ভালো সময়ের জন্য সবাই অপেক্ষায় আছেন, সবটাই কিন্তু জানার ইচ্ছে থাকে আমাদের। তো 7.5 চলছে অনেকে আবার দেখছেন শনি এই প্লেসমেন্টে বসে আছে। হ্যাঁ, তো শনি এই জায়গায় থাকলে কি হতে পারে, এইগুলো নিয়ে নানান রকম চিন্তা। শনির ঘরটা কোথায়, শনি এখন বসে আছে, কোথায় দৃষ্টি দিচ্ছে, কার কেমন যাবে। ইউটিউব খুললে তো ছড়াছড়ি, আপনারা দেখছেন স্মার্টফোনে ছড়াছড়ি রিলস আর কত রকম ভিডিও, এক একজন এক এক রকম বলছে, মানুষ শুনছেন দেখছেন, কিন্তু সবটাই সত্যি নয়। টিভিতে যারা বসেন অথেন্টিক, একদম অথেন্টিক, তারা কিন্তু পড়াশোনা করে এসছেন। শুধু আমাদের সোনা বাংলা চ্যানেল না, যেসব চ্যানেলেই আপনারা প্রোগ্রামগুলো দেখেন। কিন্তু এই যারা ফোনে আমি দেখি বক বক করছে 2-3 মিনিট, কতটা জানেন না জানেন আমরা জানি না, আমরা তো দেখিনি তাদের আগে। এখন কিন্তু মানে একদিনের মধ্যে আপনি 100টা সার্চ করে পেয়ে যাবেন, এরকম নানান রকম দিক থেকে নানান আলোচনা। কি সত্যি মিথ্যা কোনো যাচাই করার ব্যাপার নেই, বলে যাচ্ছেন এক একজন এক এক রকম। আমার নিজেরও চোখে পড়ে বলে আমি এগুলো বললাম। কারোর বলছে 5টা রাশি ভালো, আবার পরের জন দেখছি ওই 5টা বাদ দিয়ে অন্য বলছেন। এই মানে মানুষ একটা বিভ্রান্তিকর জায়গায় চলে আসছেন। তো আমি সব সময় বলি, টিভিতে অথেন্টিক মানুষগুলোকে নিয়ে আমরা বসি, তো যারা এডুকেটেড, যারা জানেন জ্যোতিষ, তারা কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে এগিয়ে চলেছেন। আজকে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আবার 1 ঘন্টা কথা বলবেন। অনুষ্ঠানটা শেষ হবে, 1 ঘন্টা আপনারা মোবাইলে কথা বলতে পারবেন। একটাই নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ওখানেও যারা দেখাবেন অনলাইনে, তারাও যোগাযোগ করবেন, ডিটেলস পেয়ে যাবেন। অনলাইনে তো প্রচুর মানুষ দেখান, এই মানুষটিকে অ্যাপয়েন্টমেন্ট করে নেন, 2-3 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন আপনারা কনফার্ম করার পর। আর সব থেকে বড় কথা, অনেক পূজা পার্বণ, অনেক যোগ তিথি নক্ষত্র নিয়ে এই মানুষটি আলোচনা করেন, খুব সিরিয়াস আলোচনা জ্যোতিষের। আজকে স্পেশাল দিন, স্পেশালি আপনাদের জন্য উপহার দিয়ে দিলাম। 1 ঘন্টা কথা বলবেন, 9টা থেকে 10টা, মোবাইল নাম্বারে একটা প্রশ্নের উত্তর। কারণ আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল আলোচনা আছে। হ্যাঁ, তাই জন্য আমি বললাম এই 25 মিনিট ফোনে পাবেন না, দুঃখ করবেন না, কিন্তু প্রোগ্রামটা শেষ হলেই রাত 9টা থেকে 10টা আপনারা আজকে কথা বলবেন। ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানবেন, তার পার্সোনাল নাম্বার 9007529824। জ্যোতিষে সাক্ষরতা অনুষ্ঠান, এডুকেশনাল প্রোগ্রাম, এবং অবশ্যই তার একমাত্র চেম্বার হাওড়া শালকিয়া, গণেশালয় কামাখ্যাধাম, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106। এবং অবশ্যই যারা আসবেন লিলুয়া টিকিয়াপাড়া নেমে যাবেন, যারা ট্রেনে করে আসবেন। 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই মানুষটি নবরূপ প্রশ্নকুণ্ডলীর পদ্ধতির উদ্ভাবক। ইন্ডো থাইল্যান্ড রাষ্ট্র পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ, হিন্দুস্তান টাইমসের বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021, শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। সমস্ত রকম আপডেট তার ইউটিউব চ্যানেল নিজস্ব আপনারা পাবেন, ইউটিউব চ্যানেলে দ্য বং অ্যাস্ট্রো। আর অবশ্যই ফেসবুকেও তার নামটা সার্চ করলে অনেক কিছু আপডেট পাবেন। সুতরাং ফোন করুন, আর রাত 9টা থেকে 10টা এখন মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন। আর তার চেম্বার কিন্তু আপনারা জানেন ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি। সোম আর শুক্র ঠিক 8:30টায় সোনার বাংলায় তার স্পেশাল প্রোগ্রাম অ্যাস্ট্রোলজিক্যাল আপনারা দেখবেন এবং শুনছেন এত বছর ধরে, এবং আপনারা তাকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছেন। তার বিচার, গণনা, এভরিথিং, তার প্রত্যেকটি দিক থেকে তাকে আপনারা 1 নম্বর জায়গায় রেখেছেন, এত ভালো আলোচনা করেন। আজকে উপস্থিত তিনি। আর নাম্বারটা লিখুন, রেড বক্সের নাম্বার। ঠিক অনুষ্ঠান শেষ হওয়ার পর 1 ঘন্টা ফ্রিতে কথা বলবেন, একটা প্রশ্নের উত্তর জানবেন। উপস্থিত আছেন স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন প্রত্যেককে। আমরা যে স্বাধীন এবং একটা আমরা সার্বভৌম রাষ্ট্রের যে নাগরিক, তার আজকে বিশেষ একটি দিন। ফলে এই বিশেষ দিনে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। এখন ব্যাপার হচ্ছে, এই সার্বভৌমতার সঙ্গে ভারতবর্ষের স্বাধীন হওয়া, তার পাশাপাশি দাসত্ব থেকে বেরিয়ে আসা, তার সঙ্গে শনি গ্রহ এই বছরে কিন্তু রুল করছে। কারণ অলরেডি আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনে ফেলেছেন, বা আমার লেখাগুলো যে পেপারগুলোতে বেরিয়েছে সেখান থেকে আপনারা দেখেছেন, সেটা প্রিন্টেবলও রয়েছে, আবার সেটা ডিজিটাল ভার্সনেও রয়েছে। দুটো জায়গাতেই কিন্তু আপনারা জানতে পেরে গেছেন যে 2024 কিন্তু শনির বছর হতে চলেছে। এবং যেখানে আমি একটা কথা বারবারই বলেছিলাম যে পজিটিভলি
যে পজিটিভলি এই বছরটা হতে চলেছে কিন্তু অবশ্যই, হ্যাঁ, কি এই বছরটা হতে চলেছে শনি গ্রহের বছর। হ্যাঁ, এবার এই শনি গ্রহের বছর কিন্তু বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, আপনাদেরকে পরিশ্রমের মাধ্যমে সফলতা দেবে। অন্যান্য ইজিলি সবকিছু আসবে না, যারা লেবার দেবে, যারা হার্ড ওয়ার্ক করবেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং যাদের শনি পজিটিভ আছে জন্মছকে, যারা উচ্চস্থ, তারা নিশ্চয়ই খুব ভালো পাবেন। আমি দেখছিও কিন্তু প্রমাণ, যাদের শনি খুব ভালো তারা কিন্তু খুব ভালো। শুধু তাই না, আরেকটা বিষয় আছে, শনি পজিটিভ থাকুক, শনি নেগেটিভ থাকুক, হ্যাঁ, পরিশ্রমের রেজাল্ট কিন্তু দেয়। মানে অতি বড় মানুষও আমাকে কখনো এসে বলেনি যে দাদা পরিশ্রম করছি রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, 5-10% কম হতে পারে, আপনার জন্মছকে শনি গ্রহের পজিশনিংটা ভালো নেই, সেক্ষেত্রে আপনি হয়তো 100 টাকার মতন কাজ করেছেন, বা আপনি পরীক্ষা দিয়েছেন 180 পাওয়ার মতন, আপনি পেলেন 60, তো সেটা একটু কম হতে পারে, কিন্তু রেজাল্ট কিন্তু পাওয়া যায়। ফলে এটা একটা পজিটিভ দিক। এই কালসর্প দোষ নিয়েও আছে কিছু কথা হবে, এটা নিয়ে অনেক মানুষ চিন্তিত। কালসর্প দোষ, এটা অনেকে জানতে চেয়েছেন কি ব্যাপার, কিভাবে গ্রহ দোষ খণ্ডন হয়, কি গুড এফেক্ট পাবো কালসর্প দোষটা খণ্ডন করলে, কালসর্প দোষ থাকলে কি কি নেগেটিভ আমাদের জীবনে আছে, এগুলো নিয়ে অনেক মানুষ আমাদের জিজ্ঞেস করেছেন। তো লাইভ প্রোগ্রামে আমরা দেখেছি কালসর্প থাকলে কি হয় জানতে চেয়েছেন, তাই এটা নিয়েও কিন্তু আজকে একটু জানবো। হ্যাঁ, পাশাপাশি জটক বিচার নিয়েও আলোচনা হবে। জটক বিচার হচ্ছে, যেহেতু বিয়ের মরশুম শুরু হয়ে গেছে এবং এটা খুব লম্বা একটা বিয়ের মরশুম, আগের মরশুমটা প্রায় ওই 40-42 দিনের সুযোগ ছিল, এবারে কিন্তু প্রায় 2 মাস। ফলে প্রায় 16ই জানুয়ারি থেকে অলরেডি বিয়ের ডেটগুলো আসা শুরু হয়েছে এবং এটা চলবে কিন্তু 14ই মার্চ পর্যন্ত। ফলে এই সময়ের মধ্যে বিবাহের যাদের ফিক্স হচ্ছে বা মনে হচ্ছে বিয়ের কথাবার্তা হবে, আমরা যেহেতু বাঙালি বা আমরা যেহেতু শাস্ত্রীয় মতে কাজকর্মগুলো সবটাই করি, অনেকেই কিন্তু পৌষ মাসে বিয়ের কথাবার্তাও অবধি বলেননি। ফলে সেক্ষেত্রে এটা নিয়েও আজকে অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দেবো, যেগুলো আপনাদের খুব প্রয়োজনীয়, কাজে লাগবে। পাশাপাশি যেটা আজকে স্পেশালি বলে দেব সেটা হচ্ছে যে রাশি ওয়াইজ পড়ার সময়, অর্থাৎ সারা বছর ভর, হ্যাঁ, আপনারা রাশি অনুসারে কোন কোন সময় পড়লে পরে সেই পড়াশোনাটা ভালোভাবে আপনাদের মস্তিষ্কে বসবে, কাজে লাগবে। ঠিক আছে, খুব ভালো একটা। এবং এটা ক্লাস 5 থেকে শুরু করে যতদিন আপনি পড়াশোনা করবেন পুরোটাই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজকের প্রোগ্রামটা খুব অনবদ্য হতে যাচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু এই প্রোগ্রামটাকে সঙ্গে রাখুন, আপনাদের খুব কাজে লাগবে। শুভরা কিছু অ্যানাউন্সমেন্ট আবার দিয়ে দেবে, তারপর আমি এক একটা করে টপিক নিয়ে বলবো। সুতরাং আজকে তিনটে স্পেশাল ব্যাপার কিন্তু জানতে পারবেন আপনারা। এক হচ্ছে কালসর্প দোষ, তারপর জটক বিচার, বিয়ের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না অনেক ফোন পাই আমরা লাইভে, এইগুলো আমাদের ভাইটাল আলোচনা ছিল বলেই আজকে আমরা ফোনটা নিচ্ছি না প্রোগ্রামে 26শে জানুয়ারি, কিন্তু আপনারা 1 ঘন্টা অনুষ্ঠানের পর কথা বলতে পারবেন। যেরকম আমাদের সাথে কথা বলেন, সেরকমই লাল বক্সে যে নাম্বারটা দেখছেন, নিচে নাম্বারটা দেওয়া আছে, একটাই পার্সোনাল মোবাইল নাম্বার, ওখানে ফোন করলে 1 ঘন্টা একটা প্রশ্নের উত্তর জেনে নিন ফ্রিতে। 9007529824। হ্যাঁ, তারপর জটক বিচার, যেটা বলছিলাম যে বিয়ে হয় না, সেটা এক প্রবলেম। আবার বিয়ের পর দেখুন ঘরে ঘরে অশান্তি, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আজকাল যত আমরা মানে এগিয়ে চলেছি, দিন যাচ্ছে, আগেকার দিনে আমাদের মা মাসি, তাদের সময় দেখবেন একটা অ্যাডজাস্টমেন্ট করার একটা প্রবণতা ছিল যে একটু মানিয়ে গুছিয়ে চলবে। এখন দেখছি এখন সবাই ওয়ার্কিং, সবাই নিজের পায়ে দাঁড়িয়ে আছে, সবাই টাকা রোজগার করছে, অ্যাডজাস্টমেন্টটা কিন্তু একটু কমে যাচ্ছে। কথায় কথায় ডিভোর্স, যে বড়িমানা হচ্ছে না ছেড়ে দিয়ে, আবার অনেকে তো দেখছি লিভ ইন সম্পর্কে চলে যাচ্ছে, বিয়ের রেসপন্সিবিলিটি থেকে বেরিয়ে নিজের মতো নিজেরা লিভ ইনে থাকছে। যারা বিয়ে দিচ্ছেন এত লাখ লাখ টাকা খরচা করে, একটু অ্যাস্ট্রোলজিক্যাল, আমরা বারবার এটা বলেছি, গত 10 বছর ধরে বলছি যে একটু জটক বিচার, অর্থাৎ ম্যাচ মেকিং। আপনি যার সাথে বিয়ে করছেন, আপনার সাথে তার হরোস্কোপটা ম্যাচ করছে তো, অন্তত 100% না হোক 70% যাতে মিল থাকে, যাতে আপনি সুখে দাম্পত্য জীবন কাটাতে পারেন, সেটা কিন্তু দেখে নেওয়া দরকার। তাহলেই এই কথায় কথায় ভাঙন, ডিভোর্স এগুলো শুনতে হবে না, কারোরই ভালো লাগে না। একটা সম্পর্ক গড়া মানে দু তরফের অনেক কিছু থাকে কিন্তু এফার্ট, পরিবারের সাথে পরিবারের মেলবন্ধন হয়, হ্যাপি লাইফ দেখলে আশপাশের লোকেরাও ভালো লাগে, সবার মন ভালো থাকে। কিন্তু যেখানে মানে এইসব কঠিন ব্যাপার স্যাপার, কষ্ট দেখা যায়, বেদনা, সেখানে কারোর মন ভালো থাকে না, আশপাশের লোকেরাও ভীষণ বিব্রত হয়ে পড়েন। তো সেই জায়গা থেকে অনেক কিছু আমাদের কিন্তু দেখে নিতে হয়। এবং আজকে আরেকটি বিষয় সেটা জানবেন, রাশি অনুযায়ী বাচ্চারা 5 থেকে যারা পড়াশোনা করছে, অভিভাবকরাও শুনে নিন,
কোন সময়টা পড়লে ভালো, মানে ব্রেনে একদম ভালোভাবে সলিড ভাবে পড়াটা ঢুকে যাবে। যে যেটাই উইক সেই সাবজেক্টগুলো ওই সময়টা ভালো করে পড়ে দেখোই না, ভালো করতে পারো কিনা, সাবজেক্টটা ভালো রেজাল্ট করতে পারো কিনা, এটা দেখা খুব দরকার। সবার জন্য তিনি আছেন এবং আপনাদের খুব হেল্প করেন সর্বদা। আপনারা প্রচুর মানুষ অনলাইন কনসাল্ট করছেন, হাওড়া শালকিয়ায় আসছেন, আর অবশ্যই আপনারা অনলাইন সার্ভিস নিচ্ছেন। অনলাইনে কিন্তু প্রচুর মানুষ কনসাল্ট করেন, শুধু আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতা, তার বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকে এবং অ্যাব্রড থেকেও অনেক মানুষ তার সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন, অনলাইন কনসাল্ট করাচ্ছেন। সুতরাং সচেতনতা খুব দরকার জ্যোতিষের ক্ষেত্রেও। আমরা প্রতি পদক্ষেপে আমাদের ঠিক জায়গায় আমাদের নিয়ে যেতে পারেন এই জ্যোতিষ ব্যক্তিত্বরা, যারা এডুকেটেড অ্যাস্ট্রোলজার। চলে আসি আলোচনায়। তো প্রথমেই বলবো যে কালসর্প দোষ নিয়ে অনেকেই কালসর্প দোষ নিয়ে অনেকগুলো ভুলভাল কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে যে আপনার জন্মছকে যদি পরপর 3 বা 4 ঘর ফাঁকা থাকে তাহলে আপনার জন্মছকে কালসর্প দোষ তৈরি হচ্ছে। বিষয়টা এটা নয় আর কি। বিষয়টা অনেক সময় এরকম হয় 3 ঘর বা 4 ঘর ফাঁকা থাকে কিন্তু তারপরেও কালসর্প দোষ তৈরি হচ্ছে না, বা তৈরি হলেও সেটা এফেক্টিভ হচ্ছে না। এফেক্টিভ তখনই হবে যখন আমরা প্রত্যেকেই জানি রাহু আর কেতু এই দুটোর যে গ্রহ রয়েছে, এই দুটো অ্যাকচুয়াল উপগ্রহ বা এগুলো আমরা ছায়া গ্রহ বলে রাখি। আর আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে মঙ্গলবৎ রাহু শনিবৎ কেতু, অর্থাৎ মঙ্গলের মতন রাহু গ্রহ তার আচরণ করে এবং শনি গ্রহের মতন কেতু গ্রহ আচরণ করে। অনেকে আবার এটাকে একটু বেশি এক্সপ্যান্ড করে রাহুকে মঙ্গলের ছায়া গ্রহ এবং কেতুকে শনি গ্রহের ছায়া গ্রহ বলেছেন। হয় কি, যেটা বেসিক্যালি বিষয়টা হয়, অনেকে এই ব্যাপারটাকে আবার উল্টো করে দিয়েছেন। মানে আমি সব ভুল কনসেপ্ট গুলোকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেই বলেন যেহেতু মঙ্গলের দশাও প্রায় 7 বছরের আশেপাশে এবং তার সঙ্গে সঙ্গে কেতুর দশাও 7 বছরের আশেপাশে, তাই বলা হয় এই দুটোর মধ্যে সিমিলারিটিজ আছে। পাশাপাশি যেহেতু প্রায় 19 বছরের শনির দশা চলে এবং রাহুর দশাও প্রায় ওরকমই 18 বছর 3 মাসের রাহু গ্রহের দশা হয়, তো এই দুটো নাকি একই টাইপের। ব্যাপার হচ্ছে যে কার মতন কে ফলাফল দেবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে কততম ঘরে কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে, বা যদি একলা বসে থাকে সেটা একটা ব্যাপার। একটা জিনিস আমি খুব ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে রাহু কেতুর অনেকেই দৃষ্টি বলেছেন। অনেক জ্যোতিষী বলেন যে অমুক গ্রহের দৃষ্টি অমুক ঘরের উপরে পড়েছে। আমি কিন্তু এটা বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে রাহু গ্রহের বা কেতু গ্রহ যেহেতু এরা ছায়া গ্রহ, ছায়া গ্রহের দৃষ্টি সেরকম পাওয়ারফুল হয় না। স্পেশালি কেতু গ্রহের তো মাথায় নেই, ফলে তার দৃষ্টি আসার কোনো ব্যাপারও নেই। যেটা নিয়ে দৃষ্টি আসতে পারতো সেটা হচ্ছে রাহু গ্রহ, এটা উল্টো দিকে দেখে, ফলে দৃষ্টি বিচার করবার ক্ষেত্রে বেশ কিছু কনফিউশন ক্রিয়েট হবে। এবার যদি কেউ মনে করে যে না আমি তার জন্মছক সবটা ভালো রয়েছে কিন্তু আমায় কিছু ভুল বার করতে হবে, না হলে পরে সমস্যা, কারণ অনেকেই তো এই ব্যাপারগুলো খেয়াল করেন, সেখান থেকে তারা যে কোনো একটা দৃষ্টি টিষ্টি দেখিয়ে কিছু একটা ব্যাপার করতে পারবেন। তো যাই হোক, স্ট্যান্ডার্ড জ্যোতিষীরা এই সমস্ত কাজ করে না, এটা একটা ব্যাপার। ফলে সেখান থেকে বলবো রাহু আর কেতুর মধ্যিখানে যখন সমস্ত গ্রহগুলো বসছে তখন তাকে আমরা বলি মালিকা দোষ, বা এটাকে আমরা বলি কালসর্প দোষ। কালসর্প দোষের এফেক্ট কি? কালসর্প দোষের প্রাইম এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে মানুষকে ক্রমশ যে তার সফলতার পথ সেটার থেকে দূরে করে দেয়। অর্থাৎ আপনি কিছু একটা পড়লে, কিছু একটা করলে, কোনো একটা ইন্টারভিউ দিলে ভালো করতে পারবেন, সেটাই আপনাকে আর রাখবে না। কালসর্প দোষ থাকলে বেশিরভাগ সময় দেখা যায় আমাদের বাচ্চারা, সন্তানেরা বিপদগামী হচ্ছে, ভুলভাল বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, নেশা ভাঙ করছে, ফলে তাদের ইয়ুথটা নষ্ট হয়ে গেল। তারপর যখন তারা বুঝতে পারে যে তারা তাদের যৌবনে এই ভুলটা করে ফেলেছে, ততক্ষণে তাদের যৌবনের পরবর্তী সময়টায়, যে সময়টা কেরিয়ারে গুছিয়ে নেওয়ার, সেই সময়টাও ডিস্টার্ব থাকছে। যার জন্য আমরা এখানে বসেই ফোন পাচ্ছি যে 48 বছর বয়স এখনো জীবনে কিছু করা হয়নি, 45 বছর বয়স এখনো বিবাহ হয়নি। ফলে এইগুলো কিন্তু এই ধরনের গ্রহের দোষের জন্যই সম্ভব হয়। পাশাপাশি আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে এটা কি করে, আপনাকে ভালো জায়গায় পৌঁছতে দেয় না। মানে আপনার জন্মছকে একটা ভালো সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু হয়তো আপনি সরকারি চাকরির পরীক্ষায় কোনোদিন দিলেন না, এটাও একটা সমস্যা তৈরি হয়। আরো একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে সাংসারিক অশান্তি। বিবাহের পরে সাংসারিক অশান্তি, বিবাহের আগে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো খুব চলে। ফলে এইগুলোকে একটুখানি খেয়াল করবার প্রয়োজন পড়ে অবশ্যই।
পাশাপাশি আরেকটা জিনিস চলে, সেটা হচ্ছে যে এই যে পুরো বিষয়টা, তার মধ্যে ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থাৎ আর্থিক সমস্যা, মানে পয়সা কড়ি নিয়ে টানাটানি, ভালো করে পেমেন্ট পত্র না পাওয়া, আপনি কোনো জায়গায় কাজ করলেন বা কোনো জায়গায় ওকে জিনিস সাপ্লাই দিয়েছেন, তার একটা পেমেন্ট আসবে, আপনি জানেন সেই ভদ্রলোক কারোর টাকা আটকায় না, দেখবেন আপনার টাকাটাই আটকে দিল। এগুলো কিন্তু কালসর্প দোষের জন্যই হয়। অনেকে এটাকে যোগ বলে, আমি যোগ বলতে রাজি নই, কারণ হচ্ছে এই যোগের জন্য ভালো কারোর হয়নি, একদমই ভালো কারোর হয়নি, ফলে সেখান থেকে এটা দোষী বলবো। এবং আপনাদের জন্মছকে যদি এই ধরনের সমস্যা থাকে, শুধুমাত্র কালসর্প দোষের পুজো করালে পরে এই দোষের সম্ভাবনা কমে না। এটার জন্য পঞ্চমকার প্রতিকার প্রয়োজন, কারণ যাতে আপনাকে আর জীবনে প্রতিকার করতে না হয়। আমার কাছে অনেকেই আসেন, দাদা প্রতিকার করিয়েছিলাম, আপনি তো এখন বলছেন সমস্যা রয়ে গেছে, আর সত্যিই সমস্যা রয়ে গেছে। সত্যিই সমস্যা রয়ে গেছে, এটার একমাত্র কারণই এটা যে পঞ্চমকার প্রতিকার হয়নি। পঞ্চমকার প্রতিকার হলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যেত, এটা একটা বড় ব্যাপার। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এর পরের বিষয়টা নিয়েও বলবো, তার আগে দাদা আজকে যে বিশেষ সুযোগ আপনারা পাচ্ছেন সেটা নিয়ে একটু অ্যানাউন্স করে দিক, তারপর আমি বলছি। আবার বলে দিই, এই যে বছর শুরু 2024, আজকে দেখতে দেখতে 26শে জানুয়ারিতে পা রাখলাম। রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস স্পেশাল আপনাদের জন্য আবারও আজকে উপহার। আজ অনুষ্ঠানের পর 9টা থেকে 10টা আপনারা রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে তার সঙ্গে পার্সোনালি কথা বলবেন ফ্রিতে, উইদাউট এনি চার্জ, ফ্রি অফ কস্ট। আপনারা একটা প্রশ্নের উত্তর জানবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলে দেবেন চট করে। অবশ্যই প্রোগ্রাম থাকছে এবং আপনাদের তার জন্য উপহার স্বরূপ আপনারা এই অনুষ্ঠানের পর 9টা থেকে 10টা 1 ঘন্টা ফ্রিতে কথা বলবেন রেড বক্সের নাম্বারে। 1 ঘন্টা আমাদের প্রোগ্রাম যারা দেখছেন, ভাবছেন নিজের ব্যাপারে একটু জেনে নেবেন, আজকের জন্য সুবর্ণ সুযোগ। 1 ঘন্টা সময় দিয়েছেন, লাইভে তো 25 মিনিট, বেশি ফোন নিতে পারি না, 4টে বা 5টা, কিন্তু আজকে 1 ঘন্টা আপনারা পরপর সবাই ফোন করে একটা প্রশ্নের উত্তর জেনে নেবেন। সিরিয়াস যারা, নিজের ব্যাপারে সিরিয়াস, হ্যাঁ একটাই প্রশ্ন নিয়ে আসবেন, 9007529824। আর অনলাইন নাম্বারে যারা বুক করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারাও এই নাম্বারটা লিখে রাখুন, নাম আর ফোন নাম্বারটা, পরে যোগাযোগ করবেন। যারা শিখতে চাইছেন জ্যোতিষ, তারাও যোগাযোগ করবেন, এবং যারা চেম্বারে আসবেন তারাও কথা বলবেন এই একটা নাম্বারে। কিন্তু এখন 1 ঘন্টা অনুষ্ঠানের পর আপনারা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জেনে নিন চটপট 9007529824-এ। আর চেম্বার গণেশালয়, কামাখ্যাধাম, 101 বেনারস রোড, হাওড়া শালকিয়া। একদম হাওড়া স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা, অটো পাওয়া যায়, বাস পাওয়া যায় হাওড়া থেকে। ট্রেনে যারা আসবেন লিলুয়া, টিকিয়াপাড়া নেমে পড়বেন মেদিনীপুর থেকে বা ব্যান্ডেল, বর্ধমান থেকে। আর এদিকে শোভাবাজার ক্রস করলেই, শোভাবাজারের যে ফেরি জেটি ঘাট, গঙ্গাটা ক্রস করলেই ওপারেই কিন্তু শালকিয়া, আপনারা ওপারেও চলে আসতে পারবেন। যাদের যেটা সুবিধা হবে, হাওড়া শালকিয়া অথবা অনলাইন। আর আপনাদের জন্য সব রকম সুযোগ সুবিধা তো রয়েছেই। আপনারা কিন্তু যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করুন, জ্যোতিষটা যারা জানবেন, শিখবেন। আর পার্সোনাল জ্যোতিষের ক্লাস কিন্তু অনলাইনে হয়, এটা একটা বড় ব্যাপার। জ্যোতিষের ক্লাসটা অনলাইনেই হয়, ফলে আপনি আমাদের দেশের বাইরে যে কোনো প্রান্তে বসে থাকুন, আপনি অবশ্যই জ্যোতিষের কোর্সে নাম লেখাতে পারেন, বাড়ি বসেই জ্যোতিষ শিখতে পারবেন অনলাইন ক্লাসের মাধ্যমে। ফলে অসুবিধার কিচ্ছু নেই, জয়েন করে যেতে পারেন। এবং অনেকেই প্রশ্ন করেন, দাদা আমরা তো গ্রামে থাকি, রেগুলার গিয়ে ক্লাস করা সম্ভব না, কনসেপ্টটা ক্লিয়ার হয় না অনেক সময়, আপনারা হয়তো শুনতে ভুল করেছেন বা কিছু। জ্যোতিষের ক্লাস অবশ্যই, বৈদিক জ্যোতিষের ক্লাস আপনারা বাড়ি বসেই করতে পারবেন, অনলাইনে করতে পারবেন। অবশ্যই যোগাযোগ করুন, নতুন ব্যাচ কিন্তু খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ঠিক, এবার তাহলে আমরা পরবর্তী টপিকে আসবো, জটক বিচার। এই ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করুন। সোনার বাংলাতেও আমাদের ইউটিউবে গিয়ে প্রোগ্রামগুলো আবার পরে দেখতে পান, যেমন সবারটাই তার নাম লিখলে তার প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন সোনার বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিন। কিন্তু চলে আসে এবার জটক বিচার। 1 লক্ষ প্লাস ভিউজ অলরেডি চলে এসেছে বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে 2024 কেমন যাবে রাশিফল নিয়ে। ফলে যারা এখনো দেখে উঠতে পারেননি, যান, প্রতিটা রাশি ধরে ধরে ডিটেইলড অ্যানালিসিস করা রয়েছে। 8 ঘন্টা থেকে 35 মিনিট রাশি ওয়াইজ সময় দিয়েছি, দেখুন, জানান কেমন লাগছে, কতটা মিলছে। এবং ওখানে কিন্তু ডেট, তারিখ এগুলো সব মেনশন করে দেওয়া যায়, এই সময় থেকে এই সময় সুস্থ থাকতে হবে, এই সময় থেকে এই সময় সাবধানে থাকতে হবে, এগুলো সব বলা আছে। চলে আসবে জটক বিচার নিয়ে আলোচনায়। জটক বিচার, বিবাহের ক্ষেত্রে আগেকার দিনে জটক বিচার ছাড়া বিয়ে হতো না। বেশ কিছু জায়গায় এর আমরা লেখার ঝোঁকা পাই। 36টা গুণের মধ্যে 18টা গুণ অবশ্যই মেলার দরকার। এবং আমি বলবো আপনারা জটক বিচার করিয়েই বিবাহ দেবেন,
সচরাচর ভালো জ্যোতিষী 1000 টাকারও কম খরচে আপনাদের জটক বিচার করে দেন। দুটো জন্মছক দেখে সময় বার করে সেই মতো দুটো ছকের মিলন করে তাতে কত স্কোর আসছে বা কত নম্বর আপনারা প্রাপ্ত করছেন সেটা বলে দেন, এবং এতে যারা ভালো জ্যোতিষী হবেন তারা 1000 টাকার কমই করে দেবেন। ফলে একটা বিয়ে মানে আজকের দিনে মিনিমাম 1,02,000 টাকার খরচা। যদি আপনি যদি আপনি নমো করেও 100 লোককে খাওয়ানোর ব্যবস্থা করেন, আর গয়নাগাটি যদি করা থাকে, গয়নাগাটি এখন আকাশ ছোঁয়া দাম, তো যদি আপনি মনে করেন এর চেয়ে ছোট করবেন বিষয়টাকে, তাহলে 50,000-এর নিচে কিন্তু কিছুই হবে না। মন্দিরে গিয়ে যদি দেন, সেক্ষেত্রে 50,000 টাকা 50,000 বেরোবেই। তো সেক্ষেত্রে 1000 টাকা এরকম কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে, মানে অনেকই কম হিসাব মতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে 1000 টাকার চেয়েও কম খরচে জটক বিচার যারা মনে করছেন আমার কাছ থেকে করাতে চাইছেন, যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, আগামী দিনে বিয়ে চিন্তা ভাবনা চলছে, তারাও কিন্তু অনেকে যোগাযোগ করেন, ফলে আপনারাও যোগাযোগ করতে পারেন। জটক বিচারের ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটারস আছে, যেমন গণ, নারী, ভকট, বিচার, এগুলো সব দেখে তার উপর নম্বর দিয়ে তারপরে এই 36টা গুণকে আমরা মিলন করে থাকি। এইটার মাধ্যমে কি হয়, আমরা ছক দেখে বুঝতেই পারবো জটক বিচারের রেজাল্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে, আর যদি রেজাল্ট ভালো না থাকে তাহলে বিবাহের ক্ষেত্রে সমস্যা। ইদানিং কালে যে হারে ডিভোর্সের কেসেস বাড়ছে, তাতে করে আমি বলবো যে অবশ্যই এটা করে নিলে অনেক ক্ষেত্রে কি হয়, আমার কাছে হয়তো প্র্যাকটিক্যাল অ্যানালিসিস বলে বসেছি, কেউ নিজেদের জন্মছকে অ্যানালিসিসে এলো না, তারা সোজাই আমার সঙ্গে যোগাযোগ করলো জটক বিচারের জন্য। জটক বিচারে করলে পরেই আমরা বুঝতে পারি যে জাতক বা জাতিকার জন্মছকে কোন কোন সমস্যাগুলো রয়েছে, কোনগুলোর প্রতিকার করে বিবাহে অগ্রসর হতে হবে, সেগুলো বলে দিলে সেগুলোরও যদি প্রতিকার হয় তাহলে কিন্তু প্রত্যেকেই এটা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে পারেন। এটা একটা বড় বিষয়। এবার চলে আসবো সময়ের আলোচনায়, অর্থাৎ যে সময় পড়াশোনা করলে আগামী 1 বছর মোটামুটি, গত বছরেও এটা বলেছিলাম, খুব ফেমাস হয়েছিল, অনেকেই বলেছিলেন হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, এই সময়টায় পড়াশোনা করলে পরে মস্তিষ্কের ধারণ ক্ষমতাটা সত্যি ভালো পাচ্ছি, মনে থাকছে পড়াটা। তাহলে এই সময় রাশি ওয়াইজ টাইমিং গুলো অবশ্যই লিখে নিন, কারণ এবারে অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দাদা বলবেন, সেটা হচ্ছে সরস্বতী পুজো নিয়ে। সরস্বতী পুজোর অ্যানাউন্সমেন্টও থাকবে, তার সঙ্গে সঙ্গে শেষবারের মতন যারা এখনো মনে করছেন যে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রতিকারের যোগাযোগ করবেন, অবশ্যই দাদা বলে দিচ্ছে একটু যোগাযোগ করে নেবেন। আমি এগুলো বলে দিই, সময়গুলো বলে, আর 2-3 মিনিট আছে তো। তো সেক্ষেত্রে কখন পড়বেন আপনারা, নেক্সট রেজাল্ট পাবেন। মেষ এবং বৃশ্চিক রাশির জন্য সকাল 7টা থেকে 9টা হচ্ছে বেস্ট টাইম। মেষ এবং বৃশ্চিক রাশির জন্য সকাল 7টা থেকে 9টা হচ্ছে বেস্ট টাইম। পরবর্তীকালে বৃষ আর তুলা রাশির জন্য, বৃষ আর তুলা রাশির জন্য হচ্ছে 6টা থেকে 8টা 30 সন্ধ্যাবেলা, 6টার থেকে 8টা 30 সন্ধ্যাবেলা বৃষ এবং তুলা রাশির জন্য বেস্ট টাইম পড়াশোনার ক্ষেত্রে। 5টা থেকে 7টা সন্ধ্যাবেলা মিথুন রাশি আর কন্যা রাশির জন্য হচ্ছে বেস্ট টাইম। মিথুন আর কন্যার জন্য সন্ধ্যাবেলা 5টা থেকে 7টার মধ্যে পড়াশোনা করলে সেই পড়াশোনাটা খুব সুদূর প্রসারী ফল লাভ আপনাদেরকে দেবে। চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির সকাল 9টা থেকে 11টা হচ্ছে বেস্ট টাইম পড়াশোনার জন্য। এই সময় পড়াশোনা করুন, চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই টাইমিং গুলো কাজে লাগবে, ফলে রাশি ওয়াইজ আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। চলে আসবো ধনু এবং মীন রাশির জন্য। ধনু আর মীন রাশির জন্য ইভিনিং এ 5:15 থেকে 8:15 পর্যন্ত হচ্ছে বেস্ট টাইম। ইভিনিং এ 8:15 5:15 থেকে ইভিনিং এ হচ্ছে বেস্ট টাইম। এবার আসবো মকর আর কুম্ভ রাশির জন্য। মকর আর কুম্ভ রাশি সকাল 8:10 থেকে 11:10 পর্যন্ত হচ্ছে বেস্ট টাইম। ঠিক আছে, আবার ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ইউটিউবে গেলেই আপনি আবার এই প্রোগ্রামটা দেখতে পাবেন, আবার দেখে নেবেন টাইম ওয়াইজ, রাশি অনুযায়ী ছাত্রছাত্রীরা কোন টাইমটা পড়লে খুব ভালো মনে রাখতে পারবে, বেস্ট রেজাল্টটা পেতে পারে ওই সময় পড়লে। আর অবশ্যই সরস্বতী পুজো তো 14 ফেব্রুয়ারি, নীল সরস্বতী কবচ তৈরি হচ্ছে, আপনারা যারা ইমিডিয়েট যোগাযোগ করবেন 14 ফেব্রুয়ারির আগে 12 তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ করুন, নাম গোত্র সব লাগবে। আপনারা ফোনে কথা বলুন, যেসব ছাত্রছাত্রীরা উইক, যাদের একটা দৈবিক সাপোর্ট দরকার, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য এই মাসটাই পাচ্ছেন আপনারা শেষ টাইমে একদম এক্সপার্ট একটা ওপিনিয়ন কনসালটেশন এবং রেমেডি, যারা
উইক মানে বারবার বলছি ফেল করেন বা কোনো রকম নাম্বার পাচ্ছেন, তারা উতরে যাওয়ার জন্য আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন ভালো রেজাল্টের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ঠিক আছে? আর ফোন করুন, মোবাইল নাম্বার রয়েছে, এখন 9টা থেকে 10টা 1 ঘন্টা কথা বলে নিন, আপনারা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। 9007529824। আবার দেখা হচ্ছে প্রতি সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম থাকছে, আপনারা দেখতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, বিদায় নিই, ভালো থাকবেন।